আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। তো আপনাদের মাঝে নতুন একটা আর্নিং রিলেটেড ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওতে আপনাদের মাঝে একটা টেস্টনেট ইভেন্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং এই ইভেন্টটাতে কীভাবে জয়েন করবেন A to Z সমস্ত জয়েন প্রসেসগুলো আমি দেখাই দেবো। তো আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা ভিডিওটা ফার্স্ট টাইম দেখতেছেন প্রত্যেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা এয়ারড্রপ থেকে মাস শেষে ভালো একটা প্রফিট ইনকাম করতে চাচ্ছেন, তারা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা দেওয়া থাকবে। সেই লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। জয়েন করার পরে যে এয়ারড্রপগুলো শেয়ার করা হয় এগুলোতে আপনারা প্রতিনিয়ত জয়েন করবেন, ইনশাআল্লাহ এখান থেকে ভালো একটা প্রফিট আপনারা ইনকাম করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। তো আপনাদের মাঝে এখন যে ইভেন্টটা শেয়ার করলাম, তো এটাতে জয়েন করার আগে একটু বিস্তারিত দেখাই দিই। এখানে একটা পোস্ট করেছে, এখানে একটা পিকচার দেওয়া আছে। এখানে যদি আপনারা ক্লিক করেন, এখানে দেখেন অলরেডি বাইন্যান্সে ওরা কিন্তু লিস্টিং করছে। ঠিক আছে, বাইন্যান্স উইল বি সাপোর্ট দি অরিয়ন মেন নেট সোয়াইপ অ্যান্ড রেবেলিং টু লুমিয়া। ঠিক আছে, এখান থেকে আমাদের লুমিয়া টোকেন দিবে এবং এই লুমিয়া টোকেনটা কীভাবে আর্নিং করবেন সেটা আমি দেখাই দেব। তো এখান থেকে আমাদের এক্সপি আর্নিং করতে হবে। এক্সপি আর্নিং করে সেখান থেকে এক্সপিগুলো আমাদের কনভার্ট করে লুমিয়াতে করে দেবে। ঠিক আছে, তো কাজটা করার জন্য প্রথমত আপনারা কী করবেন, এই যে এখানে লিঙ্কটা দেওয়া আছে, লিঙ্কটা ফার্স্ট অফ অল কপি করবেন। এখান থেকে কপি করার পরে আপনারা কি ওয়েব ব্রাউজার বা মেসেজ ব্রাউজার যেটা আপনাদের সুবিধা হয় সেখানে গিয়ে আপনারা সার্চ করবেন। তো সার্চ করার পরে আপনাদের মাঝে এমন ইন্টারফেস শো করবে। তো আমার সুবিধার্থে আমি কিউই ব্রাউজার ইউজ করছি, তো আপনারা মেসেজ ব্রাউজার ইউজ করতে পারেন। আমার একটু মেসেজ ব্রাউজারের সমস্যা, এই কারণে আমি কিউই ব্রাউজার দিয়ে করছি। আপনারা যে ব্রাউজার দিয়ে করেন না কেন করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এমন অপশন শো হতে পারে, এখান থেকে কানেক্ট অপশন দেখতে পাচ্ছেন, কানেক্ট, এই কানেক্টের উপরে আপনারা ক্লিক করবেন। ওয়ালেট ক্লিক করার পরে এখানে মেটামাক্স অপশন দেখতে পাচ্ছেন, মেটামাক্সের উপরে ক্লিক করবেন। মেটামাক্সে ক্লিক করলে আপনার মেটামাক্সে যে এক্সটেনশন আছে সেখানে আপনাদের একটা পারমিশন যাবে, অর্থাৎ সেখানে একটা নোটিফিকেশন যাবে, সেখান থেকে আপনারা অ্যাপ্রুভটা করে দেবেন। তো আপনাদের মেটামাক্সে পারমিশন গেলে আপনারা ওখান থেকে পারমিশনটা কনফার্ম করে দেবেন। তারপর সাইন ইন করতে বলতে পারে, সাইন ইনটা কমপ্লিট করে আপনাদের পেজে এমন একটা ইন্টারফেস শো করবে। তো তখন আপনারা এখানে লুমিয়া টেস্টনেটের অপশন দেখতে পাচ্ছেন, লুমিয়া টেস্টনেটের উপরে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আবার আপনার মেটামাক্সে একটা পারমিশন যাবে, ওখান থেকে আপনারা অ্যাপ্রুভ করে দেবেন। ঠিক আছে, এমন একটা পারমিশন আসবে, এখান থেকে আপনারা কনফার্ম করে দেবেন। ঠিক আছে, তো আমি কি ওই ব্রাউজার দিয়ে আমি কাজটা কমপ্লিট করতে পারি না, কি ওই ব্রাউজারে আমাদের নোটিফিকেশনটা একটু যেতে লেট হচ্ছে। এই কারণে আমি যে অরিজিনাল যে মেটামাক্স অ্যাপস আছে, তো মেটামাক্স দিয়ে আমি পুরো কাজটা আমি করব। তো মেটামাক্স দিয়ে একটু সুবিধা হচ্ছে। ঠিক আছে, তারপর এখানে সুইচ নেটওয়ার্কের ক্লিক করে দেবেন। তো সুইচ নেটওয়ার্কে ক্লিক করলে আপনাদের মাঝে এমন ইন্টারফেস শো করবে। তারপর গট ইটে ক্লিক করবেন, করার পরে আপনাদের মাঝে এমন ইন্টারফেস শো করবে। তো এমন ইন্টারফেস যখন শো করবে, তারপরে গেট অ্যাক্সেস একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। ঠিক আছে, এখানে ক্লিক করে দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন। তো একটু অপেক্ষা করার পরে আপনাদের মাঝে এমন ইন্টারফেস শো করবে, আপনি টুইটারটা অথরাইজ করতে বলতে পারে। ঠিক আছে, তো আপনার এখানে টুইটার যদি লগ ইন না থাকে, লগ ইন করে নিয়ে অথরাইজ অ্যাপের উপরে ক্লিক করে দেবেন। আপনার টুইটারটা এখান থেকে অথরাইজ কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, টুইটারটা অথরাইজ হয়ে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে আপনাদের মাঝে এমন ইন্টারফেস শো করবে। ঠিক আছে, তো এমন ইন্টারফেস শো করলে এখানে দেখেন এগুলো কামিং সুন, এখনও এগুলো আসে নাই। এইগুলা এখান থেকে টুইটার করতে বলছে, তো আমরা অলরেডি তো কানেক্ট করছি। এবার ক্লাইম অপশন দেখতে পাচ্ছেন, ক্লাইমের উপরে ক্লিক করে এটা ক্লাইম করে নেবেন। এই যে এখানে ক্লাইম অপশন শো করছে, এখান থেকে ক্লাইমের উপরে ক্লিক করে যে এক্সপিগুলো আছে, এক্সপিগুলো এখান থেকে আর্নিং করে নেবেন। আমরা অলরেডি তো ক্লাইম করে নিয়েছি, কানেক্ট ওয়ালেট করেছি, কানেক্ট ওয়ালেট যেহেতু কমপ্লিট, এবার আমরা ক্লাইমে ক্লিক করে এখান থেকে ক্লাইমটা করে নেব। এখান দেখেন ক্লাইম সাকসেসফুল। ঠিক আছে, তো এইভাবে ক্লাইমটা হাইলাইট হয়ে যাবে, এভাবে আপনারা ক্লাইমটা করে নেবেন। এবার আসেন, এবার জয়েন টেলিগ্রাম কমিউনিটি, জয়েনের উপরে ক্লিক করে আপনারা টেলিগ্রামে জয়েন করে এখান থেকে ক্লাইমটা করে নেবেন। তো আপনারা এভাবে টেলিগ্রামে জয়েন করে নেওয়ার পরে এখানে চেকে ক্লিক করবেন, এখান থেকে আপনার এক্সপিগুলো কালেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তারপর ডিসকর্ড টাস্ক আছে, তো ডিসকর্ডে জয়েন করে আপনারা ক্লাইমে ক্লিক করবেন, আপনাদের এখানে এক্সপিগুলো ক্লাইম হয়ে যাবে। ঠিক আছে, এইগুলো আপনারা পারবেন, এইগুলো আমি দেখাবো না। যদি কাউকে ইনভাইট করে, একটা ফ্রেন্ড ইনভাইট করে 10টা করে এক্সপি পাবেন, সেগুলো ক্লাইম করে নেবেন।
এবার নিচে আসেন, এইগুলো টুইটার ফলো করতে বলছে, ফলোতে ক্লিক করবেন। ফলোতে ক্লিক করার পরে ওদের টুইটারে নিয়ে চলে যাবে, এখান থেকে টুইটারে ফলো করে দেবেন, ওখান থেকে এক্সপিগুলো কালেক্ট করে নেবেন। এই সিম্পল টাস্ক, এগুলো আপনারা প্রত্যেকেই কমপ্লিট করতে পারবেন। আচ্ছা, এইভাবে আপনারা টাস্কগুলো সবাই কমপ্লিট করে নেবেন। সোশ্যাল যে টাস্কগুলো আছে, টাস্কগুলো কমপ্লিট করার পর নিচে 2টা টাস্ক কীভাবে কমপ্লিট করবেন সেটা আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে ইউজ দি ফসেট বলে একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কটা এখান থেকে কপি করবেন, বা এখান থেকে যদি কপি করতে সমস্যা হয় আমরা আলাদাভাবে দিয়ে রাখবো। তো এখান থেকে আমাদের ফসেট ক্লাইম করতে বলছে, ফসেট ক্লাইমের জন্য আমাদের 100 এক্সপি দেবে এবং একটা ট্রানজ্যাকশন করতে হবে, সে ট্রানজ্যাকশন করার জন্য আমাদের 20টা এক্সপি দেবে। তো এই কাজটা কিভাবে করবেন? এখন এই কাজটা করার জন্য আপনারা যে ওয়ালেট কানেক্ট করে কাজটা করতেছেন, যে মেটামাক্স ওয়ালেট কানেক্ট করে কাজটা করতেছেন, সেই ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে নেবেন। ওয়ালেট অ্যাড্রেসটা কপি করার পরে আমাদের পোস্টে চলে যাবেন, টেলিগ্রাম পোস্ট। তো টেলিগ্রাম পোস্টে আসার পরে এখানে দেখেন ক্লাইম ফসেট বলে একটা ওপেন বলে একটা হাইলাইট করা আছে, তো ওপেনের উপরে আপনারা ক্লিক করে দেবেন, বা এখানে লিঙ্ক দিয়ে রাখবো, ঠিক আছে। ওপেনের উপরে ক্লিক করে আবার ওপেনে ক্লিক করবেন, ক্লিক করে ক্রোম ব্রাউজার দিয়ে এটা ওপেন করবেন। তো পেজটা লোড নেওয়ার পরে, ওপেন হওয়ার পরে আপনাদের মাঝে আমাদের ইন্টারফেস শো করবে। তো এখানে আপনারা যে ওয়ালেট কানেক্ট করে কাজটা করতেছেন, সেই ওয়ালেট অ্যাড্রেসটা আপনারা এখানে দিয়ে দেবেন। তো আমি সেই ওয়ালেট অ্যাড্রেসটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এখানে দেখেন সাবমিট রিকোয়েস্ট অপশন দেখতে পাচ্ছেন, রিকোয়েস্টে ক্লিক করে দেবেন। রিকোয়েস্টে ক্লিক করে দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন। আমাদের ফসেটটা ক্লাইম করতে বলছে, তো ফসেটটা এখান থেকে ক্লাইম করে নেবে, যেহেতু সার্ভার প্রবলেম। তো সার্ভার প্রবলেমের জন্য তো ফসেটটা ক্লাইম হচ্ছে না, একটু ট্রাই করি কয়েকবার। আচ্ছা, এখান থেকে আমি অনেকবার ট্রাই করার পরেও ফসেটটা ক্লাইম করতে পারলাম না, হয়তো এখানে সার্ভার প্রবলেম। এটা এখন কমপ্লিট হয়ে গেছে, অনেকবার ট্রাই করার পরে এইমাত্র আমার ফসেটটা দিয়ে দিল, ঠিক আছে। তো আপনাদের যদি এভাবে সমস্যা হয়, আপনারা পরে ট্রাই করে ফসেটটা এখান থেকে ক্লাইম করে নেবেন। তো আমি এখন আমার ওয়ালেট চেক করে দেখি আমার ওয়ালেটে 1 লুমিয়া টোকেন দিয়েছে কিনা। আচ্ছা, আমার ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমার ফসেটটা আমার ব্যালেন্সে অ্যাড হয়ে নাই, হয়তো কিছুক্ষণের মধ্যে অ্যাড হয়ে যেতে পারে। তো এইভাবে আপনারা ফসেটটা ক্লাইম করে নেবেন। ফসেটটা ক্লাইম করে নেওয়ার পরে আপনারা আবার ওই টাস্কের ভিতরে চলে যাবেন। তো এই টাস্কের ভিতরে আসার পরে এখানে যে ইউজ ফসেট আছে, এটার উপরে যখন ক্লাইমে ক্লিক করে দেবেন, তো যখন আপনার ফসেটটা ক্লাইম হয়ে যাবে তখন এটা সাকসেসফুল দেখাবে, ঠিক আছে। তো এখান থেকে আমার ফসেটটা যেহেতু ক্লাইম করেছি, তো এটা দেখেন আমার সাকসেসফুল হয়ে গেছে। তো এইবার আমাদের যে লাস্টের যে টাস্কটা আছে, এটা একটা ট্রানজ্যাকশন করতে বলেছে। ট্রানজ্যাকশনটা কি? আপনি যে ফসেট ক্লাইম করেছেন, ওই ফসেটটা কিছু পরিমাণ অন্য ওয়ালেটে আপনাকে পাঠাতে হবে। অন্য ওয়ালেটে পাঠানোর জন্য কী করবেন? আপনার ওয়ালেটে চলে আসবেন। ওয়ালেটে আসার পরে আপনার এখানে তো এখানে আপনার লামিয়া টোকেনটা শো করবে, তখন আপনারা কী করবেন? এখানে সেন্ড অপশন পাবেন, ঠিক আছে। ওই টোকেনটার উপরে ক্লিক করে এখানে নিচে দেখবেন যে সেন্ড একটা অপশন পাবেন, সেন্ডের উপরে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আপনি যে কোনো একটা অ্যাড্রেস বা আপনার অন্য কোনো ট্রাস্ট ওয়ালেটের অ্যাড্রেস থাকলে সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। তো দিয়ে দেওয়ার পরে আপনার নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে কিছু পরিমাণ সামান্য 0.001 বা আপনার মন মতো আপনারা কিছু পরিমাণ লামিয়া যে টোকেনটা আমরা ফসেট পেয়েছি, এটা কিছু পরিমাণ ওখানে সেন্ড করে দেবেন। দেওয়ার পরে ওই টাস্কটা আপনারা ওখান থেকে ক্লাইম করে নিয়ে নিতে পারবেন, ঠিক আছে। এই যে 1 ট্রানজ্যাকশন যেটা বলছে, ঠিক আছে। তো এইভাবে আপনারা এই টাস্কগুলো আপনারা প্রত্যেকে কমপ্লিট করে নেবেন। আর সোশ্যাল টাস্কগুলো অবশ্যই এগুলো কমপ্লিট করবেন, আর প্রতিনিয়ত আপডেটগুলো ফলো করবেন, ঠিক আছে। আপডেটগুলো কোন সময় কোন কাজটা আসে, আর বিশেষ করে টেস্টনেটের ইভেন্টগুলো একটু দেরিতে পেমেন্ট করে, আপনারা জানেন। তো টেস্টনেট ইভেন্টগুলো যদি আপনারা প্রতিনিয়ত আপডেটগুলো ফলো করে যদি অ্যাক্টিভভাবে জয়েন করে রাখেন, ইনশাল্লাহ এখান থেকে ভালো একটা প্রফিট আপনারা ইনকাম করতে পারবেন। আর যেহেতু এটা প্রথমে আমি দেখাইছি, এটা বাইন্যান্সের একটা ওরা লিস্টিং আপডেট দিয়েছে, হয়তো লিস্টেড করতে পারে, ঠিক আছে। যদি বাইন্যান্সে লিস্টেড হয়, মনে করেন যে আলহামদুলিল্লাহ এখান থেকে প্রফিট হবে ইনশাআল্লাহ, ঠিক আছে। তাই কেউ মিস করবেন না, যেহেতু কাজটা একদম সিম্পল। আর প্রথমে আমি কাজটা শুরু করছি।